শুধু দর্শক, রাজধানী ঢাকায় বিভিন্ন ধরনের আমরা জিনিসপত্র বিক্রি করতে দেখি। সাধারণত রাজধানী ঢাকার ঐতিহ্য কিছু খাবার আছে, যা আসলে সেই মোগল আমল থেকে এটা প্রচলন আছে এবং এই ধরনের কিছু খাবার সাধারণত পুরান ঢাকার মানুষেরা বেশি খায়। যাই হোক, আমি একটা জিনিস আজ নতুন ধরনের একটি বিষয় নিয়ে তুলে ধরছি এবং এই বিষয়টি এত সুন্দরভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোনালি কালারের, সোনালি রং দিয়ে কিছু এখানে এর বলা হচ্ছে ঘোড়া কলস। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মাটির কিছু পাত্র, ঠিক পুরাতন কিছু ঐতিহ্য এখানে ধরে রাখা হয়েছে। আসলে এটি আস্তে আস্তে আমাদের এই পুরাতন কিছু স্মৃতি হারিয়ে যাচ্ছে। শুধুমাত্র পুরান ঢাকার ঐতিহ্য হিসাবে কিছু মানুষ এটা ধরে রেখেছে, যা আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কি ধরনের জিনিস, কিভাবে বানাই এবং কেমনে এটা খাই। আমি এমনই একটি বিষয় নতুন ধরনের যেটা তুলে ধরতে চাচ্ছি এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আমি এখন ওনার সাথে কথা বলবো, এটা কি জিনিস, কি নাম এবং এটা কতদিন ধরে আপনি বিক্রি করেন, এই বিষয়টা আমি ওনার কাছে জানতে চাচ্ছি। এটা নতুন ধরনের একটি খাবার জিনিস আমি আজকে তুলে ধরলাম। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি উনি এটা তৈরি করছেন। আপনি একটু কথা বললে আমাদের ভালো হতো। আপনার নাম কি, এটার কি ব্যবসা বলে, কতদিন ধরে এই ব্যবসাটা করছেন, যদি একটু বোঝানোর জন্য মানুষকে বলতেন, আমরা আমাদের চ্যানেলগুলিতে প্রচার করব। এটা আপনার ঘটেছে যে আমি পুরান ঢাকাতে বিক্রি করতাম। এটা হলো পানিপুরি আরি, এটা ইন্ডিয়াতে চলে বেশি। ওই আমাদের ওইখানের ওটা কপি করে আরি মনে করেন যে এটা আমরা ঢাকা বিক্রি করতেছি। আর এটা মনে করেন যে অনেক পদে টক আছে, টক মিষ্টি, টক ঝাল, তেঁতুলের টক, তারপরে টক দধি, তারপরে দিয়ে আপনার পুদিনা পাতার টক, ঠিক আছে, অনেক কিছু দিয়ে এটা তৈরি করতে হয়। আচ্ছা 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 আচ্ছা। তারপরে দিয়ে আপনার এটা খুব সুস্বাদু খাবার। আচ্ছা, আপনার হাতে ব্লেন্ডার করিয়া এটা করা হয়। আচ্ছা 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 করিয়া আপনার এটা আপনার 6-7 পদে টক দিয়া আপনার বিক্রি করা হয়। আচ্ছা, খুব স্বাদ। আর এখানে আমি দেখতে পাচ্ছি মাটির পাত্র। জি, এই মাটির পাত্র এখন হারিয়ে গেছে, আমরা দেখতে পারি না খুব একটা। আপনার কাছে আমি এটা দেখতে পারলাম। আর একটি কলস দেখতে পাচ্ছি, এটা আপনি সোনালি রং করেছেন। আর এর সাথে আবার আমরা দেখতে পাচ্ছি যে এটা স্টিলের, কি এটা? এটা মগ, যে আপনি এটা আপনার পরিষ্কার পরিচ্ছন্নের জন্য, সুন্দর পরিবেশের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই মগটা দিয়ে আপনার ওই যে টকটা, আচ্ছা, টকটা দিয়ে খাইতে হইবে। আচ্ছা 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 আচ্ছা। জি, এইভাবে স্যার, এইভাবে এই টকটা আপনার দিলে এই টকটা এইভাবে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে এই জিনিসটা তৈরি করেন এবং এটা তৈরি করতেও বেশ পরিশ্রম। এটার আবার অনেকগুলো পর্ব আছে, টকের সাথে অনেক রকম মশলা মিশ্রিত আছে, যা সুস্বাদু। অনেকে আবার এটা বাসাতেও নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে ঠিক এমনভাবে তৈরি করে দেওয়া হয় যে বাসা পর্যন্ত গিয়েও এটা ভালো থাকবে। আমি এমনই একটি বিষয় দেখানোর চেষ্টা করছি। আপনার নাম পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ মিন্টু। আপনি কত বছর এই ব্যবসাটা করেন? আজকে 2 বছর ধরে করতেছি। আচ্ছা, পুরান ঢাকায় এটা কত আগের থেকে এটা প্রচলন আছে এই ব্যবসা? এটা তো অনেক আগের থেকে চলতে আসে। অনেক আগের থেকে এই ব্যবসাটা। এই ব্যবসাটার নাম কি বলে? এটা হলো আপনার গোলকাপ্পা বলে, আর আপনার ইন্ডিয়া বলে পানিপুরি। ইন্ডিয়া বলে পানিপুরি, আর এখানে বলে গোলকাপ্পা। গোলকাপ্পা। জি।
শুধু দর্শক শুনলেন, আসলে এখনো মানুষের মধ্যে, বিশেষ করে এই পুরান ঢাকার মানুষেরা কিছুটা তাদের অবস্থান ধরে রেখেছেন। সেটি হলো মুসলিম ঐতিহ্যবাহী ওই এলাকাটি, এবং নবাবী কিছু জিনিস সেই আমলের তারা এখনও ধরে রেখেছেন। ঠিক খাবারের মধ্যে যেমনটি দেখা যায়, এমনই আরেকটি জান আছে তাদের, সেটিরে বলে টমটম গাড়ি। এ ধরনের কিছু বিষয় পুরান ঢাকাবাসীরা এই ঐতিহ্য হিসাবে তারা ধরে রেখেছে। ঠিক তেমনই একটি খাবার বিষয় নিয়ে আমি আজকে তুলে ধরলাম। আমার সাধ্যমতো আমি এটা প্রচার করার জন্য, বোঝানোর জন্য চেষ্টা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা এবং পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার, সেই জিনিসটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আবার বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লেখা আছে, যেমন তেঁতুলের টক, আবার এখানে আছে তেঁতুল টক মিষ্টি ঝাল। আসলে এটা দেখলেই জিভায় পানি চলে আসবে, যে দেখবে তারই এটা লোভ আসবে। আমরা দেখতে পাচ্ছি নাগা মুম্বাই, আরও দেখতে পাচ্ছি টক মিষ্টি ঝাল। আসলে এই বিষয়টি শুধু দেখলেই হবে না, এটা খেলে বোঝা যাবে যে এর মজাটা কোথায় এবং এর আনন্দটা কোথায় এবং কিভাবে এই কৌশলে এটা তৈরি করে। ঠিক তেমনই একজন কারিগর যিনি এটা তৈরি করেন, বিক্রি করেন, তার সাথে আমি কথা বলছি। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। তার যে ভ্যান গাড়িটি, সেটাও চমৎকার। এইভাবে সে সাজিয়ে সুন্দর করে রেখেছেন। এখানে আসলেই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে অত্যন্ত রাজকীয়ভাবে এবং পরিচ্ছন্ন একটি খাবার পরিবেশ। আমি সেটাই দেখানোর চেষ্টা করলাম মাত্র।